চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে দেখেন মার্ক করে দেখানো হয়েছে, নানি নানি দে কিংবা নানি নানি তো। এখানে আপনি ইন্ডেক্সটা দেখলে বুঝতে পারবেন আজকে আমরা ডে 14-এ আছি। চলুন শুরু করা যাক। নানি নানি দে কিংবা নানি নানি তো এর মানে হলো দিয়ে কিংবা এ কিংবা সাথে কিংবা এবং। প্লেস, মিন্স, কম্পেনিয়ন, কোটেশন এগুলা বোঝাতে ব্যবহার করা হয়। নানি নানি দে এবং নানি নানি তো দুটোই খুব সাধারণ কিন্তু আলাদা কাজে ব্যবহৃত হয়। আমরা যদি সহজভাবে বলি, নানি নানি দে ইকুয়াল কোথায় কাজ হচ্ছে, কি দিয়ে কাজ হচ্ছে, প্লেস অফ অ্যাকশন কিংবা মিনস অফ অ্যাকশন এগুলা বোঝায়। তো এইটা যদি আমি আরেকটু আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি যদি বলেন আপনি লাইব্রেরিতে বই পড়েন। কোথায় বই পড়েন? লাইব্রেরিতে বই পড়েন। তাহলে তোষো কান দে। আমি রেস্টুরেন্টে খাই। কোথায় খাই? রেস্টুরেন্টে খাই। রেস্টুরেন্ট দে। এইসব ক্ষেত্রে আমাদের আপনার দে বোঝাচ্ছে। আবার যদি আরেকটা বলি, আমি কলম দিয়ে লেখি। কি দিয়ে লেখি? কলম দিয়ে লেখি। এখানে দেখেন আমাদের দ্বিতীয়টা যেটা বোঝাচ্ছে কি দিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রেও আমরা দে ইউজ করতেছি। তার মানে আমি কলম দিয়ে লিখতেছি। কি দিয়ে লিখতেছি? কলম দিয়ে লিখতেছি। এবং নানি নানি থো ইকুয়াল কার সাথে, কার সঙ্গে, কিংবা উদ্ধৃতি, মানে সে এটা বলল, সে ওটা বলেছিল, এই টাইপের যখন কোনো মনের ভাব প্রকাশ করবেন তখন আপনি এই নানি নানি থোটা ব্যবহার করতে পারবেন। আমরা সামনে 8টা উদাহরণ দিয়ে অনেক সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। চলুন এবার আমরা দেখি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কোথায় কোনো কাজ হচ্ছে তা বলতে চান, তখন আপনি নানি নানি দেটা ইউজ করবেন। কি ব্যবহার করে কাজ করছেন তা বলতে চান, এখন যেটা বললাম না যে পেন দিয়ে লিখতেছি, পেন দে খাকি মাস, মানে যখন আপনি একটা কিছু দিয়ে কিছু করেন ওই সিচুয়েশনটা বোঝাতে আপনি দে ইউজ করবেন। কার সাথে কাজ কিংবা যাওয়া করছেন তা বলতে চান, তখন আপনি থো ব্যবহার করবেন, নানি নানি থো ব্যবহার করবেন। কারোর কথা যখন উদ্ধৃত করতে চান তখন নানি নানি থো ব্যবহার করবেন। চলুন এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমি স্কুলে পড়ি। তাহলে এখানে আমি যদি নিজেকে উল্টা করে প্রশ্ন করি, আমি কোথায় পড়ি? স্কুলে পড়ি, একটা জায়গায় পড়ি, ঠিক না? এই জায়গা বোঝাতে দেখেন এখানে আমরা বলতেছি গাক্কো দে বেনকিও শিমাস। কোথায় পড়ি? স্কুলে পড়ি। তো এখানে স্কুল মানে হচ্ছে গাক্কো, আর পড়া মানে বেনকিও শুরু। বেনকিও শুরুর থেকে বেনকিও শিমাস হচ্ছে, যার ফলে আমাদের রুল অনুযায়ী তাহলে কি আসতেছে, আমরা এখানে থো ইউজ করব না, আমরা এখানে দে ইউজ করব। কোথায় পড়াশোনা করি? স্কুলে পড়াশোনা করি। গাক্কো দে বেনকিও শিমাস। আমি বাসে যাই। এখন যদি আমি আবার উল্টা প্রশ্ন করি, কিসে যাই? বাসে যাই, বাস দিয়ে যাই। এই কি দিয়ে যাই, কি দিয়ে করি, এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা দে ইউজ করব। তাহলে আমরা জাপানিজটা দেখেন বলি বাস দে ইকিমাস। এখানে যাওয়ার আপনার জাপানিজটা ইকু, ইকুর থেকে ইকিমাস হয়েছে। তাহলে আমি যদি পুরা সেন্টেন্সটা আরেকবার বলি, বাস দে ইকিমাস। আমি কলম দিয়ে লিখি। তাহলে আমি যদি বলি কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। কলম দিয়ে, এই দিয়েটাই কিন্তু এখানে দে হচ্ছে। দেখেন পেন দে খাকি মাস। কি দিয়ে লিখি? পেন দিয়ে লিখি। কলম দিয়ে লিখি, পেন দে খাকি মাস। তো এখানে আমি জিনিসটা উজ্জ্বল আছে, কলম এখানে পেন বোঝাচ্ছে, আর এখানে দিয়ে যেটা সেটা হচ্ছে দে, আর লেখার লেখার জাপানিজ আপনার খাকু, খাকুর থেকে
আপনার ভার্বটার ফর্ম চেঞ্জ হয়ে খাকিমাস হয়েছে। সে লাইব্রেরিতে পড়ে। কোথায় পড়ে? লাইব্রেরিতে পড়ে। আবার সে একই একটা প্লেস বোঝাচ্ছে, ঠিক না? তোশো কান্দে বেনকিও শিমাস। সে জিনিসটা এখানে উজ্জ্ব আছে। লাইব্রেরি বলতে তোশোকান বুঝিয়েছে, আর পড়া বুঝাতে বেনকিও শুরু। বেনকিও শুরুর থেকে এখানে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে বেনকিও শিমাস হয়েছে। তাহলে যদি আমি আর একবার বলি, তাহলে আমরা বলতে পারি তোশো কান্দে বেনকিও শিমাস। আমি বন্ধুর সাথে যাই। কার সাথে যাই? আমি বন্ধুর সাথে যাই, মানে আরেকজনের সাথে যাচ্ছি। আমরা প্রথমে আমাদের রুলগুলো বলে আসলাম না, কারোর সাথে যাচ্ছি, কারোর সাথে কিছু করতেছি, তখন আমরা থো ইউজ করব। তাহলে আমি বন্ধুর সাথে যাই, আমি যদি এখন জাপানিজে বলি তোমোদাচি তো ইকিমাস। কার সাথে যাই? তোমোদাচির সাথে যাই। এখানে বন্ধু বলতে তোমোদাচি বোঝাচ্ছে, আর যাওয়া বলতে আপনারা জানেন ইকু। ইকু থেকে ইকিমাস হয়েছে ফর্মটা। তাহলে আমি যদি আরেকবার বলি তোমোদাচি তো ইকিমাস। আমি পরিবারের সাথে থাকি। কার সাথে থাকি? পরিবারের সাথে থাকি। কাজোকু তো সুন্দে ইমাস। এখানে পরিবার বলতে খাজুকু বুঝিয়েছে, আর থাকা মানে হচ্ছে সুমু। এই সুমু এই ভার্বটা সুন্দেইমাস হয়েছে, ঠিক আছে? ফর্মটা চেঞ্জ হয়ে সুন্দেইমাস হয়েছে। তাহলে আমরা যদি প্রথম থেকে আরেকবার বলি কাজোকু তো সুন্দেইমাস। কার সাথে থাকি? পরিবারের সাথে থাকি। সে বলেছে আসবে। আমি প্রথমে একটা বলে আসলাম না রুলের মধ্যে, যে কোনো উক্তি যদি আপনি বলতে চান তাহলে কিন্তু আপনি থো ইউজ করবেন। কুরুতো ইমাস্তা, এখানে সে জিনিসটা উজ্জ্ব আছে, আমরা সেটা বলতে পারি। সেক্ষেত্রে তাহলে আমাদের বলতে হবে খারেওয়া কুরুতো ইমাস্তা। তো এখানে আমরা এই সেন্টেন্সটাতে সে উজ্জ্ব আছে, সেটা যদি আমরা বলি তাহলে এখানে সে উজ্জ্ব এবং বলেছে ইউ। ইউ থেকে ইমাস্তা হয়েছে, আর আশা মানে হচ্ছে কুরু। কুরুতো ইমাস্তা। শিক্ষক বললেন শুরু করো। সেন্সেওয়া হাজিমেরু তো ইমাস্তা। এইখানে দেখেন কে বলেছে? সেন্সে বলেছে, একটা উক্তির মতো, ঠিক না? তো এখানে শিক্ষক মানে সেন্সে, আর শুরু করা মানে হচ্ছে হাজিমারু থেকে হাজিমেরু হয়ে গেছে এখানে ফর্মটা। আর বলা মানে আরেকটু আগে বলে আসলাম ইউ। ইউ থেকে ইমাস্তা হয়েছে ফর্মটা। তাহলে আমি যদি আর একবার বলি সেন্সেওয়া হাজিমেরু তো ইমাস্তা। চলুন এখন আমাদের কমন মিস্টেকগুলার দেখার চেষ্টা করি এবং কিভাবে এগুলো এড়ানো যায় সেই সম্পর্কে একটু শিখি। আমাদের প্রথম ভুলটা, ভুল নাম্বার 1 হলো গন্তব্য বোঝাতে নানি নানিতে ব্যবহার করা। এখানে আপনি ভুলটা দেখেন, গাক্কোদে ইকিমাস, এটা হলো না। এটা সেন্টেন্সটা পুরাপুরি আপনার হয়নি, দামে একটা সেন্টেন্স। আমরা যদি সঠিক করে বলি গাক্কো নি ইকিমাস, কোথায় যাব? গাক্কোতে যাব। গাক্কো নি ইকিমাস। নানি নানি দে কাজের জায়গা, নানি নানি নি সমান গন্তব্য। এইভাবে আমরা এটা প্রকাশ করব। আমাদের ভুল নাম্বার 2 হলো মাধ্যম বোঝাতে নানি নানি থো ব্যবহার করা। এখানে আপনি ভুলটা দেখেন, বাস্তো ইকিমাস। এটা যদি আমি বাংলা করি তাহলে কেমন হবে জানেন? বাস্তো ইকিমাস, বাসের সাথে যাব। কিন্তু আমরা তো বাসের সাথে যাই না, ঠিক না? বাস দিয়ে যাই। তাহলে আমরা যদি সঠিকভাবে বলি বাস দে ইকিমাস, তাহলে সেন্টেন্সটা ঠিক হবে। আমাদের ভুল নাম্বার 3 হলো মানুষের সাথে নানি নানি দে ব্যবহার করা। তো ভুলটা দেখেন, প্রথমে কি বলতেছে? তোমোদাচি দে ইকিমাস। তাহলে আমি যদি এটা বাংলা করি আবার, তাহলে মানেটা কেমন হচ্ছে? বন্ধু দিয়ে যাব। কিন্তু আমরা তো বন্ধু দিয়ে যাব না, বন্ধুর সাথে যাব, ঠিক না? তা আমরা যদি সঠিকভাবে তাহলে বলি তোমোদাচি তো ইকিমাস। আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে সহ আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি মনে হয় যে আরেকটু অন্যভাবে শিখালে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তাহলে কমেন্টে কমেন্ট করবেন, আমি আরেকটু অন্যভাবে শেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।